আমাদের সমাজে কিছু কিছু লোক আছে যাদের কাজ হইল এটা, তাদের কাজ হইল অযথা মানুষকে বিভ্রান্ত করে নিজেদের ক্ষতি করা। দলের লোক হয়ে যদি দলের ক্ষতি করে তাহলে বুঝতে হবে সে দলের লোক না, অন্য দলের দালাল। এটা মানতে হবে। আমি উপজেলা বিএনপি সভাপতি 3 বার, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক 3 বার, ধনবাড়ি মধুপুর বিএনপি সাংগঠনিক সম্পাদক। আমি জানি না চেয়ারপারসনের গুলশান অফিসে কি হইতেছে। মাত্র ফিডার আছে, উপকার আছে, এই ফিডার খাওয়া পোলাপান বলে ওই জায়গায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ স্বপন ফকির সাহেব আর মোহাম্মদের সাথে কি আলাপ করছে। এত ভণ্ডামি রাজনীতি চলে না। আমার মামা কর্ণের সাথে বাদী করছে, ডাক করে নাই। উনি তো বলছেন ফাল পারলো খুব নমিনেশন আমি পাবো, ও ডাকলো না তো কালকে। দলে প্রত্যেকটা দলের নিজস্ব একটা নিয়ম আছে। আর আমাদের নেতা তারেক রহমান সাহেব তৃণমূলের যিনি জনক, তৃণমূল বিএনপির যিনি জন্ম দিয়েছেন, এখন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি যিনি, দেশ নায়ক তারেক রহমানের নিজস্ব একটা সিস্টেম আছে। সেই সিস্টেমকে বাইলট করে আপনাদের মতো চুনোপুটিরা খোঁজ পাবে না তারেক রহমান কি কাজটা করছে। চাঁদ উঠলে দেখা যাবে না, সূর্য উঠলে দেখা যাবে না, মিথ্যা দিয়ে কি সত্যকে ঢাকা যাবে? তাহলে এত ফালাফালি কেন? কালকে তো এই কারণে ডাকে নাই, কালকে তো নমিনেশনের বিপরীতে কাউকে ডাকে নাই। কালকে ডাকার বিষয় একটা, দলের সিদ্ধান্ত যেটা হবে সেইটা আপনাদের মানতে হবে, না হলে দল থেকে আপনাদেরকে বহিষ্কার করা হবে। কথা বলেন, আমরা অনেক কিছু জানি, কিন্তু দলের বৃহত্তর স্বার্থে, দলের সিস্টেমের স্বার্থে, দলের কি বলবো মানে আভ্যন্তরীণ কিছু বিষয়ের স্বার্থে আমরা সেইগুলো প্রকাশ করি না। অনেকেরই আছে স্বপন ফকিরের যে যোগ্যতা, স্বপন ফকিরের পারিবারিক যে অভিজ্ঞতা, স্বপন ফকিরের হাত যে লম্বা, সেই পর্যন্ত পৌঁছতে একজন সাধারণ উকিলের আরো বছরের পর বছর অপেক্ষা করতে হবে। আছে ওই যে নাসির চেয়ারম্যান সব বলে গেল কাইলা নোয়া, ওই যে দোস্ত দুশ্মন ছবিতে দেখছিলাম, তোর কি হবে রে কাল্লু, একটা ডায়লগ আছে না, চাচা আপনার কি হবে? আমি বুক ফুলাইয়া গর্ব কইরা এই জায়গায় অহংকার করে কথা বলতে পারি না। আমি আল্লাহ পাককে হাজুর নাজির করে বলতে পারি, যতটুকু কানে আসছে, যতটুকু চোখ দিয়ে দেখছি তার ভিতরে আমি কথা বলবো। আপনার উকিল সব নমিনেশন পাবে না। আপনার কি হবে চাচা, আপনার কি হবে? আর কালকে যারা মিষ্টি গেলেন, মিষ্টি খাওয়া সুন্নত, খাইছেন ভালো কথা, আঙ্গুর দিয়ে খাইতেন, আমরাও খাইতাম। আজকে গরু জব করছে, গরু জব হলে গরু মাংস তো সস্তা হওয়ার কথা। আচ্ছা, এই যে ভণ্ডামি, যেদিন প্রকৃত পক্ষে 7 দিন পরে বা 6 দিন পরে নমিনেশনের আনঅফিসিয়াল একটা ডিক্লারেশন আসবে, সেই জায়গায় যদি আপনাদের নাম 0 দিয়ে লেখা থাকে, তাহলে কি জবাবটা দিবেন পাবলিকের সামনে? কি জবাবটা দিবেন? মাথায় রাখেন, আমি একটা ভবিষ্যৎবাণী করি, ভবিষ্যৎবাণী আল্লাহ পাক বলছে, ভবিষ্যৎবাণী যে করে আমি তাকে পছন্দ করি না। এটা সেই ভবিষ্যৎবাণী না, অনুমান নির্ভর একটা কথা বলি। স্বপন ফকির সাহেব এই নির্বাচনই শেষ,
কারণ তার বয়স হয়ে গেছে। তিনি যখন মধুপুরে আসেন একজন তরতাজা যুবক ছিলেন। আজকে 25টা বছর আমাদের পিছনে থাইকা তার বার্ধক্য বেড়ে গেছে। এই নির্বাচনে হয়তো তার জীবনের শেষ নির্বাচন। আপনাদের কিন্তু বয়স আছে, আমরা কেউ নির্বাচনে প্রার্থী হব না। মোহাম্মদ আলী সাহেব, আপনি জানতাম যে আপনি বিএনপির একজন স্বেচ্ছা কর্মী, কিন্তু আপনার আচরণে কিন্তু তা মনে হয় না। আজকে আগামী 26 সনের ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে, আওয়ামী লীগবিহীন মাঠে যদি আমরা ধানের শেষ প্রার্থীকে বিজয়ী করতে না পারি, স্বপন ফকির সাহেবকে বিজয়ী করতে না পারি, আপনার মতো মোহাম্মদ আলী 100 বছর তপস্যা করে মধুপুর থেকে এমপি হতে পারবেন না। আপনার উচিত ছিল স্বপন ফকির সাহেবকে সমর্থন দেওয়া। আবার কর্নেল সাহেব আসছেন, তার ইতিহাস করবো না, কারণ হয়েছে প্রকোষ, আপনি বড় বড় কথা বলেন, আপনার সেক্টরকে ডাইরেক্ট আজকে ক্লোজ করে দেওয়া হয়েছে। আপনাকে নিয়ে কোনো কথা বলবো না, একটা কথাই বলবো, যদি আপনার ভিতরে শিক্ষার কোনো আলো থাকে, দলকে যদি আপনি ভালোবাসার চেষ্টা করেন, ভালোবাসা থাকেন, তাহলে স্বপন ফকিরের পাশে এসে স্বপন ফকিরকে সমর্থন করেন, তাহলে আপনার ভবিষ্যৎ ভালো হবে, আপনার ভবিষ্যৎ ভালো হবে। তা না হলে আপনার কি হবে সেটা আমরা বলতেও পারবো না। আজকে যে জায়গায় বিভিন্ন শব্দ উঠে, আমরা কারো সমালোচনা করতে চাই না, কিন্তু কিছু কিছু কথা কিন্তু পর্যায়ক্রমে চলে আসে। যেমন তালিমের নামে বিভিন্ন জায়গায় তালিম হয়। আরে ভাই, আমি প্রার্থী হয়েছি, নাসির চেয়ারম্যান সহ প্রার্থী হয়েছি, উনিও চেয়ারম্যান ছিল, আমিও চেয়ারম্যান ছিলাম। এখন দুইজন প্রার্থী আছে, আপনাদের কাছে ভোট চামচ যারে ভালো মনে হয় তাকেই তো ভোট দিবেন। একটু সাউন্ড দিয়ে, তাকেই তো ভোট দিবেন। আগে ছিল কি যে ভোট দিলেও পাস, না দিলেও পাস, তারপরে কেছে কি আমার ভোট আমি দিব, আপনার আমি দিব। এই তারিখে কিন্তু তা হইতো না, এই তারিখে কিন্তু তা হইতো না। আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন, এই নীতিমালায় ভোট হবে। তাহলে যে ক্ষেত্রে আমি এবং নাসির চেয়ারম্যান সব দুজন প্রার্থী, আপনাদের যাকে ভালো মনে হয় তাকে তো ভোট দিবেন। হ্যাঁ, তাই যদি হয়ে থাকে, তাহলে ধর্মকে এই জায়গায় যদি আমরা কেউ ব্যবহার করি, তাহলে এটা কি উচিত হবে? হ্যাঁ, অনেকেই বলেন কি যে অমক মার্কায় ভোট দিলে বেহেশতের টিকিট ফ্রি। ভাই, বেহেশতের টিকিট যদি ফ্রি হয়ে যায়, তার কি 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবো? দরকার আছে? আমি বেহেশত পাইয়ে গেছি, আমি জানলাম যে আমি বেহেশত পাইয়ে গেছি গিয়া, তাহলে কি কষ্ট দেন 5 ওয়াক্ত নামাজ পড়বো, হজে যাবো, কুরবানি দিব, জাকাত দিব, দান খয়রাত করবো?